বন্ধুরা, আজকের গল্পটিতে পবিত্র শবে বরাত সম্পর্কে দিক নির্দেশনা তুলে ধরা হয়েছে। পরবর্তী গল্পে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা তোমাদের পছন্দ অনুযায়ী গল্প তৈরি করার চেষ্টা করব। আর তোমরা যারা কুইন কার্টুন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং ফেসবুক পেজটিকে ফলো করে রেখেছো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমেনা, আমেনা, সকাল 5টা বাজে মা, তাড়াতাড়ি উঠে যাও। উঠে ফজরের নামাজ পড়ো এবং মসজিদে যেতে হবে তো। উফ মা, সকাল সকাল কি শুরু করলে বলো তো? একদিন নামাজ না পড়লে কি হয়? এসব কেমন কথা মা? এসব কথা বলতে নেই, আল্লাহ নারাজ হবেন। ফরজ নামাজ হলো এমন ইবাদত যা সবার জন্য ফরজ, এমনকি শিশুদের 7 বছর পর থেকে তাদেরও ফরজ হয়ে যায়। উঠো মা। ঠিক আছে মা, আল্লাহ যেহেতু নারাজ হবেন তাহলে তো পড়তেই হবে। মা, আমিও যাব আপুর সাথে। হ্যাঁ হ্যাঁ, কেন যাবে না মা? ঠিক আছে, তুমিও যাও, তবে সেখানে দুষ্টুমি করবে না, কেমন? ঠিক আছে মা। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম সোনারা, যাও। চল বোন, মসজিদে যাই। মসজিদে গিয়ে একদম ভালো মেয়ের মতো থাকবি, কেমন? তোমরা কি জানো সামনের 25শে ফেব্রুয়ারি কি? হুজুর, আমি জানি। কি বলো তো? শবে বরাত। আর কে বলতে পারবা শবে বরাতে কি করতে হয়? নামাজ পড়তে হয়, আর কি করতে হয়? রোজা রাখতে হয়, আর হালুয়া রুটি খেতে হয়। তোমরা তো দেখি অনেক কিছু জানো, তবে তোমরা ঠিকই বলেছ সব। তবে আমি আর একটু ভালো করে বলে দিব শবে বরাত আসলে কি। জি হুজুর। ঠিক আছে, তবে শোনো সবাই, তোমরা যাকে শবে বরাত বলে জানো, আসলে শবে বরাত বলতে কোনো শব্দ নেই। যেটা আছে সেটা হলো লাইলাতুল নিসফি মিনাল শাবান, যার মানে হলো শাবান মাসের মধ্যে রজনী কিংবা মধ্য শাবানের রাত, যাকে তোমরা সবাই শবে বরাত নামেই জানো। মনে থাকবে এর আসল নাম কি? জি হুজুর। তাহলে বলো দেখি, শবে বরাতের ইসলামিক বা কোরআনের নাম কি? লাইলাতুল নিসফি মিনাল শাবান, কিংবা শাবান মাসের মধ্য রজনী। আবার বলো সবাই, লাইলাতুল নিসফি মিনাল শাবান, কিংবা শাবান মাসের মধ্য রজনী। ঠিক আছে, এবার শোনো, তোমরা যে জানো শাবান মাসের মধ্য রজনীতে হালুয়া রুটি কেন খায়, কিংবা এটা খাওয়া জায়েজ আছে কিনা? হুজুর, মা বলে এই দিনে নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত পড়েছে, তাই। ঠিক আছে, বসো তুমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত পড়েছে এটা ঠিক, কিন্তু এই উপলক্ষে হালুয়া রুটি খাওয়াটা ঠিক না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত এই মাসে পড়েনি। তাহলে তোমরা বাড়িতে গিয়ে আজ সবাই কি বলবে? শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়াটা ঠিক না। আজ থেকে এই উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি চমৎকার আমার বাচ্চারা। আচ্ছা হুজুর, এই দিনে মানুষ কেন রোজা রাখে এবং নামাজ পড়ে? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছো আয়েশা মামুনি। রোজা কেবল এই শবে বরাত কিংবা শাবান মাসের মধ্যে রজনীকে ঘিরে রাখতে বলা হয়নি। তাহলে কখন রাখতে বলা হয়েছে হুজুর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সবাই শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখো, কেননা রমজান মাসের পর সবচেয়ে উত্তম মাস বলা হয়েছে শাবানকে। কিন্তু আমরা সারা মাস রোজা না রেখে কেবল এই শবে বরাতের দিনই রোজা রাখি। তবে এই মাসে বেশি বেশি রোজা রাখা হলো নবীজির সুন্নাত। মনে থাকবে সবার? জি হুজুর, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুজুর, আর ইবাদত কি তাহলে?
বলছি আমেনা মা, বলছি। সবাই ভালো করে শুনো। এই মাস হলো বছরের একটি উত্তম মাস, আর শবে বরাত হলো বছরের দ্বিতীয় উত্তম রাত। তবে অনেকে মনে করে বছরের সবচেয়ে উত্তম রাত হলো শবে বরাত। তবে এটা ঠিক না। বছরের সবচেয়ে উত্তম রাত হলো শবে কাদর বা লাইলাতুল কাদরের রাত। সবাই মনোযোগ দিয়ে শুনছো তো? জি হুজুর। বাড়িতে গিয়ে সবাইকে বলতে পারবে তো? ইনশাআল্লাহ হুজুর, পারবো। ঠিক আছে, এবার ইবাদত সম্পর্কে শুনো মন দিয়ে, কেমন? শাবান মাস হলো এমন একটি মাস যে মাসে সবচেয়ে বেশি জাহান্নামী বান্দাদের আল্লাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দেন। আর এই মাসে বেশি বেশি নফল নামাজ পড়তে হয়, কেননা আল্লাহ তাআলা বলেছেন, যখন কোনো বান্দা মারা যাবে এবং তার আমল নামাতে ফরজ নামাজের ঘাটতি হবে, তখন তিনি ফেরেশতাদের বলবেন, দেখো আমার বান্দার নফল নামাজের আমল আছে কিনা। বেশি বেশি নফল নামাজ পড়লে কি হবে? তারপর আল্লাহ কি করবেন? শুনো, তারপর ফেরেশতারা বলবেন, হ্যাঁ আল্লাহ, এই বান্দার আমল নামাতে নফল নামাজ আছে। তখন আল্লাহ বলবেন, তাহলে আমার বান্দার যত ফরজ নামাজের ঘাটতি আছে সেই সাথে তার নফল নামাজ যুক্ত করে দাও। আর এভাবে একজন বান্দা বেশি বেশি নফল নামাজ পড়ে নফল নামাজের ইবাদত করে পরকালে আল্লাহ তাআলার নিকট একজন ভালোবাসার পাত্র হতে পারবে। আর আল্লাহ বলেন, একজন বান্দা সবার আগে তার ফরজ নামাজ পড়বে এবং তারপর সবচেয়ে বেশি বেশি নফল নামাজ পড়বে, কেননা নফল নামাজের মাধ্যমে সে আমার নিকটে চলে আসবে এবং আমার প্রিয় বান্দা হয়ে উঠবে। আর তাই শবে বরাত অর্থাৎ শাবান মাসের মধ্যে রাতে আল্লাহ বলেন, তোমরা বেশি বেশি করে নফল নামাজের ইবাদত করো। বুঝতে পেরেছো তো সবাই? জি হুজুর। আমেনা, বুঝতে পেরেছো তো তুমি মা? তোমার সব প্রশ্নের উত্তর পেয়েছো? আলহামদুলিল্লাহ হুজুর, অনেক ভালো বলেছেন। আমি বাড়িতে গিয়ে মাকে সব খুলে বলবো, আর আজ থেকে এই আমলগুলো করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইল। এখন সবার ছুটি। তো বন্ধুরা, আমরা সবাই আজ থেকে বেশি বেশি ইবাদত করব এবং পুরো শাবান মাস জুড়ে বেশি বেশি রোজা ও নফল নামাজের ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।